আসসালামু আলাইকুম। আসলে আমরা ইতিপূর্বে তেলের জন্য অনেক ভোগান্তিতে ছিলাম। দেখা যায় দীর্ঘ লাইনের পর আমরা তেল পাইনি। আজকে আলহামদুলিল্লাহ আমরা অল্প সময় কোনো সিরিয়াল ছাড়াই যথেষ্ট পরিমাণ তেল পেয়েছি। এতে আমরা খুব আনন্দিত এবং উপকৃত। আগে সিরিয়াল ওয়ারি তেল নিতাম, মানে খুব হয়রানি হয়ে যেতাম যে রোদ বৃষ্টির মধ্যে পুড়ে যেতাম। তারপরেও আজকে যে আমি এত সহজে তেলটা পাবো, দেশের পরিস্থিতি মনে হচ্ছে ভালো পর্যায়ে গেছে। ধন্যবাদ। বিষয়টা খুব খারাপ লাগছিল যে আমরা যারা দেখা গেলো সাধারণ মানুষ আছি, এই দেখা গেল এই দামটা হঠাৎ করে বাইরে গেছিল। তো ওই সময় আসলে খারাপ লাগছিল। আমি দুদিন তেল কেনা বাদ দিয়ে দিয়েছিলাম যে হয়তো বা একটু সাশ্রয় হবে। যাই হোক, এখন পরিস্থিতি একটু আল্লাহর রহমতে আরো হয়তো পরিস্থিতি নরমাল হবে ইনশাআল্লাহ। আমরা আগে যে তেল নিয়ে সংকটে ছিলাম, দেখা যাচ্ছে লাইনের পর লাইনে দাঁড়িয়েছিলাম, ওটা আর এখন করা লাগতেছে না। পর্যাপ্ত তেল পাচ্ছি, দাম বেশি হোক তাতে সমস্যা নাই। এভাবে যেন আমরা পাতে থাকি তেল, এটাই আমার প্রত্যাশা। একদিন 11 ঘন্টা দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থেকে এসে আমার সামনে যখন দুইজন, তখন আমাকে বলা হলো তেল নাই। কি যে একটা মনে কষ্ট ছিল, কিন্তু আজকে পরিবেশটা এত ভালো লাগলো যে বলার মতো না। তাহলে এতদিন যে আমরা কষ্টগুলো ভোগ করছি, তাহলে এই এর জন্য দায়ী কে? এই ব্যর্থতার জন্য কে দায়ী, তার আমরা বিচার চাই। আমরা পেট্রোল পাম্পে আসবো, তেল নেবো, চলে যাব, কিন্তু 11 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা তেল পাবো না। এর জন্য যারা দায়ী, আপনার কাছে আপনার মাধ্যমে আমি আমার দেশের জনগণকে বলতে চাই যে তাদের জন্য অবশ্যই বিচার হয় এই বাংলার মাটিতেই। এখন খুবই স্বস্তি বোধ করছি, এবং আসে যে 300 টাকার অক্টেন নিলাম, আমি ভাবতেই পারিনি যে আজকে এই অবস্থায় আমি পাবো, কিন্তু খুবই ভালো লাগলো আমার আজকে। লাইন ছাড়া তেল নিলাম, খুব সুন্দর পরিবেশ, ইনশাল্লাহ ভালো লাগতেছে। আগে 4-5 ঘন্টা করে দাঁড়া থাকা লাগছে, বুঝছেন? এখন খুব সুন্দর ভাবে নিতেছি। আর আমরা আসতে তেল পাচ্ছি, আমরা আসা মাত্র তেল পাচ্ছি, এটা আমাদের জন্য খুব ভালো, সময় বাঁচতেছে। এবং আমাদের সবাই আসুক, এভাবে চললে আমাদের কোনো সমস্যা নেই, ভোগান্তি হবে না, আমরা সুন্দরভাবে তেল নিতে পারবো। অনেক লাইনের পর লাইন, আগের দিনে রাত্রে গাড়ি রেখে গেছি, এবং আজকে পাবো কিনা এটাও সন্দেহ ছিল, এবং লাইনের শেষে থেকে তেলই পাইনি, তবে এখন সুন্দরভাবে তেল পাচ্ছি। আসলে দীর্ঘদিন তো ভোগান্তির ভিতরেই ছিলাম, এখন আশাবাদী করা যায় যে খুব ভালো একটা লাইন ছাড়া তেল পাইলাম, খুব ভালো লাগতেছে। তবে এরকম হইলে তেল নিতে কোনো অসুবিধা হবে না আমাদের, আমরা তো প্রয়োজনের সাথে। যদিও দাম বাড়ছে, দাম বাড়লে সমস্যা নেই, দাম বাড়তেই পারে, কমতেই পারে, এটা কোনো ব্যাপার না। দাম বাড়ো, কিন্তু আমরা এরকম তেল পাই, এইভাবে সুবিধা নিলে খুব ভালো হয় আমাদের। করবো ভাই লাইনটাকে, ঠিক আছে, রাত জেগে থাকা, লাইনে দাঁড়ানো খুব মিস করবো। আজকে আসলাম, এসে যে অর্ডার এসে তেল পেলাম, অনেক ভালো লাগতেছে। ইনশাল্লাহ আশা করবো আর এরকম কোনো সংকট হবে না। রাতে ঘুমাতে পারি নাই, খাতে পারি নাই, রাত 12টায় 1টায় 2টায় ফোন খোলা যেত না, এত যন্ত্রণায় আমরা আত্মীয় স্বজনের কথা বলতে পারতাম না। আলহামদুলিল্লাহ অবশেষে মুক্তি পাচ্ছি। আজ সিরিয়াল ছাড়া তেল দিচ্ছে, যার মতো আসতেছে, সুন্দরভাবে তেল নিচ্ছে, চলে যাচ্ছে। আজকে পরিবেশটা অনেক সুন্দর, আশা করি আগামীতে এরকম থাকুক। ঝামেলা নাই, কত আনন্দ সহিত মানুষ তেল নিয়ে যাচ্ছে, কোনো সিরিয়াল নাই, নিয়ে যাচ্ছে। সিন্ডিকেট ভাঙিয়ে গিয়েছে, সবাই নিয়ে যাচ্ছে তেল, যার যখন মন চাচ্ছে তখনই নিয়ে যাচ্ছে তেল।